হ্যালো, বইটা দাও। ফার্স্ট বই বের করে দেবো তখন থেকে। হ্যালো, ইউভি করাচ্ছিলাম না? ওটা হলেই হবে। ওয়ালাইকুম সালাম। দেখো, আজকে আমরা ওই যে আমি আগে দুটা প্রবলেম সলভ করে দেবো, কারণ গ্রুপে দেখলাম ছেলেটা অনেক দিন থেকে এই প্রবলেমটা দিয়ে রেখেছে। সেটা হচ্ছে, আগে এটা দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটা তো সরাসরি সূত্রই ছিল। এটা ইকুয়াল টু ছিল সেক ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স প্লাস সি, অর্থাৎ সেক ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন ছিল 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। সুতরাং তার উল্টা প্রক্রিয়া 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা ইকুয়াল টু সেক ইনভার্স এক্স। তাহলে এর মজিজাটা কি? আসলে মজিজাটা হচ্ছে যে এখানে যদি কোনো একটা লিনিয়ার ফাংশন থাকে, লিনিয়ার ফাংশন থাকতে হবে, রুটের ভিতরে ওই লিনিয়ার ফাংশনটার বর্গ থাকতে হবে। যদি এটা না থাকে, এটা থাকতো ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই, মনে করো এরকম থাকলো, এক্স মাইনাস ফাইভ ইন্টু রুট ওভার এক্স মাইনাস ফাইভ হোল স্কোয়ার মাইনাস ওয়ান, এটা থাকলো, রাইট? এখন দেখো, এটা লিনিয়ার ফাংশন, তাহলে এই লিনিয়ার ফাংশনের ডিফারেন্সিয়েশন কত? 1। সেই 1টা কিন্তু উপরে আছে, রাইট? তো তাহলে এখানে যদি হরে রুটের বাইরে একটা লিনিয়ার ফাংশন থাকে আর রুটের ভিতরে কি থাকবে? ওই লিনিয়ার ফাংশনের বর্গ মাইনাস ওয়ান, রাইট? অর্থাৎ তাহলে এটা ইকুয়াল টু কি হবে? তাহলে এটা ইকুয়াল টু সেক ইনভার্স এক্স মাইনাস ফাইভ প্লাস সি। এখানে একটা কথা আছে আমার, তো এটা তো এক্স বিবেচনা করেছি, এটাই এক্স বিবেচনা করেছি কিনা বলো? তাহলে এই এক্স এর ডিফারেন্সিয়েশন কত? 1। সেটার নিচে লেখার দরকার নেই, রাইট? বাট যদি এমনটা হতো, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই, মনে করো এখানে থাকলো 2x প্লাস 3 ইন্টু রুট ওভার 2x প্লাস 3 এর উপরে স্কোয়ার মাইনাস 1। ওকে, তাহলে দেখো এই আদর্শ সূত্রের মতোই কিন্তু এটা, যে এটা একটা লিনিয়ার ফাংশন। লিনিয়ার ফাংশনকে আমরা এক্স বলতে পারবো, আগেই বলেছি। তাহলে এটা এক্স, আর এখানে রুট ওভার আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এটাকে যদি এক্স বিবেচনা করি, তাহলে এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু সেক ইনভার্স এক্স। এক্স মানে কত? এখানে 2x প্লাস 3 ডিভাইডেড বাই 2 প্লাস সি। এই 2টা কি? আমি এটাকে লিনিয়ার ফাংশনকে এক্স বলেছি, যাকে ভুল বলেছি তাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করে ভাগ আকারে লিখে দিয়েছি। কি ক্লিয়ার? কি ক্লিয়ার ভাইজান? বলো তো একটু তোমরা। ওয়ালাইকুম সালাম। ওকে, ক্লিয়ার হয়েছে কিনা বলো? তানিস ফাতেমা মিমৌসি ও বলছে হ্যাঁ ক্লিয়ার। এস এম সাকিব, জীবনের প্রথম লাইভ ক্লাস, ধন্যবাদ তোমাকে লাইভ ক্লাসে আসার জন্য। ওকে, এটুকু ক্লিয়ার। এখন তাহলে আমরা
মনে করতে পারি এরকম যে যদি এরকম ফাংশন হয় যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এখানে এক্স এর একটা ফাংশন আছে, এখানে রুট ওভার থাকবে কি এফ অফ এক্স তারপরে স্কয়ার মাইনাস 1, রাইট? কিন্তু তোমার হতে হবে কি এফ অফ এক্স একটি লিনিয়ার ফাংশন, এফ অফ এক্স একটি লিনিয়ার ফাংশন। লিনিয়ার বলতে কি বুঝাইছি আমরা? এক্স প্লাস বি আকৃতির ফাংশন। ওকে, লিনিয়ার ফাংশন এটা যদি হয় তাহলে এইটার অ্যান্সার হবে চিরকাল সেক ইনভার্স এফ অফ এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন। এফ অফ এক্স এর তার মানে কি রাখে তুমি এক্স বিবেচনা করতেছো, তাহলে ডিফারেন্সিয়েশন হচ্ছে এফ ড্যাশ এক্স প্লাস সি, এটা হবে অ্যান্সার। কি ক্লিয়ার? এখন আসো আরো কথা আছে এখানে। যদি আমি এমন অঙ্ক বানাতে পারি, এই অঙ্কটা কতগুলো অঙ্ক বানানো যায় দেখো। মনে করো আমি এরকম একটা অঙ্ক দিলাম ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই, এই অঙ্কটা বইতে আসা প্রশ্ন, ছেলেমেয়েরা পারে নাই সেই বছর, খুবই সহজ একটা অঙ্ক। এক্স মাইনাস 3 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 এটা দেওয়া আছে, এটার ইন্টিগ্রেশন করতে হবে। এটা আমাকে কিন্তু এই আমার গ্রুপে কে যেন প্রবলেম হিসেবে দিয়েছে, ভাই এটা ইন্টিগ্রেশন পারে নাই, দুঃখজনক। এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 ইন্টু, একটু সৎ চোখে তাকিয়ে দেখো এখানে এই জিনিসটা মানে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস 9 বা 3 স্কোয়ার লেখো। ওকে, এখন তোমরা বলো এক্স স্কোয়ার ঠিক আছে, 6x ঠিক আছে, 8 এখানে ঠিক নাই, এক অতিরিক্ত হয়ে গেছে, তাহলে মাইনাস 1, রাইট? সো দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এখানে হবে x মাইনাস 3 হোল স্কয়ার ইনটু রুট ওভার এখানে কি হবে x মাইনাস 3 হোল স্কয়ার মাইনাস 1। তাহলে বলো এই এখানে স্কয়ার কেন, সরি, তাহলে তোমরাই বলো বাবা, আমি বললে তো দোষ হবে নি। তাহলে এটা সেই আদর্শ পুরুষের মতো দেখতে না, যে x ইন্টু রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1, এটা ইকুয়াল টু কি হবে সেক ইনভার্স x ডিভাইডেড বাই 1 লিখলাম না, প্লাস সি, এটা অ্যান্সার। কি ক্লিয়ার? কি ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কি? তোমরা বলো। উদ্যোগ বণিক চিটাগাং থেকে নমস্কার, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। সেগুপ্তা জাহান আইডি থেকে যে ক্লাস করতেছ, সার্কেল এবং ভেক্টর ক্লাস কি কেনা যাবে? সার্কেলের এখনো অনলাইন ক্লাস আমি করাইনি, সম্ভবত করানো শুরু হতে পারে। সার্কেলটা চলছে, ভেক্টর এখনো শুরু হয়নি। তো ঘটনা ক্লিয়ার। এবার আসো এই অঙ্কটা থেকে আরো কি কি অঙ্ক তোমরা নিজেরা বই লিখতে পারো আর কি, অঙ্কগুলো লিখে। আমি তোমাদেরকে বলেছিলাম এরকম ইন্টিগ্রেশন, দেখা গেল ভাইজান এখানে আমি দিলাম মনে করো কি বলবো, কিছু বলার আছে? মনে করো এখানে দিলাম 10x, ঠিক আছে, রুট ওভার এখানে দিলাম tan স্কয়ার x মাইনাস 1, এখানে দিলাম sec স্কয়ার x ইন্টু dx। ওকে, এবারে খেলাটা জমবে মনে করো, রাইট? লক্ষ্য করো আমাদের কথা ছিল এরকম, হরে যদি রুটের বাইরে একটা লিনিয়ার ফাংশন থাকে, রুটের ভেতরে সেই লিনিয়ার ফাংশন স্কয়ার মাইনাস 1 থাকে, রাইট? উপরে শুধু dx থাকতে হবে, রাইট? কারণ লিনিয়ার ফাংশনটা ডিফারেন্সিয়েশন একটা ধ্রুবক হয়। তো এখন ঘটা হলো এখানে তো এটা নন লিনিয়ার ফাংশন,
দিস ইজ নট লিনিয়ার ফাংশন 10x। তাহলে যখনই দেখবা এখানে নন লিনিয়ার ফাংশন বাট এখানে রুট ওভার 10 স্কয়ার x মানে এই ফাংশনটার বর্গ -1। এবার আসো এটার ডিফারেন্সিয়েশন আছে কিনা এই অঙ্কে? আছে। সর্বপ্রথম কাজ তোমাকে এটাকে আদর্শ আকারে নিয়ে যেতে হবে। তাহলে 10x = তুমি t ধরো, 10x = t ধরে নিলাম। এবারে বলো 10x এর ডিফারেন্সিয়েশন কি মনে আছে? তাহলে অতএব sec স্কয়ার x dx = dt। ওকে, তার মানে আমি চাচ্ছি নন লিনিয়ার ফাংশনকে লিনিয়ার ফাংশনের রূপ দিতে। 10x একটা নন লিনিয়ার ফাংশন, আমি রিপ্লেস করেছি কি দিয়ে? একটা লিনিয়ার ফাংশন দিয়ে, t দিয়ে। কি ক্লিয়ার? তাহলে এবার মানগুলো যদি এখানে বসায় সম্মানের সাথে, তাহলে এবার বলো কি হবে? What is this? This is dt divided by t square, t into t square minus 1 এর রুট। কি ক্লিয়ার? এখন বলো এটা সে আদর্শ পুরুষ দেখতে কিনা যে রুটের বাইরে একটা লিনিয়ার ফাংশন, রুটের ভিতরে লিনিয়ার ফাংশন স্কয়ার মাইনাস 1। সো দিস ইকুয়াল টু sec inverse t, ওকে, প্লাস c। হোয়াট ইজ t? 10x। সুতরাং sec inverse 10x, হ্যাঁ, প্লাস c। এটা অ্যান্সার। কি ক্লিয়ার কিনা বলো? কোনো ভেজাল আছে? এবার আসো, আজকে আমরা খুব সুন্দর একটা প্রপার্টিজ শিখব, যে প্রপার্টিজ দিয়ে হাজার হাজার কোটি কোটি লক্ষ কোটি অঙ্ক করতে পারবো। ঠিক আছে? সেই অঙ্কটার মজিজাটা কি দেখো, এরকম। আগে এটা লেখো, ইন্টিগ্রেশন, এখানে আমি যদি a টু b একটা লিমিট দিয়ে দিই, এখানে f of x ফাংশন দিলাম, dx দিলাম, এই ইন্টিগ্রেশনের একটা মান পাবো আমি, রাইট? ভেরি গুড। এটা ইকুয়াল টু, এটার মান যা আসবে এই ইন্টিগ্রেশনের মান a টু b f of a প্লাস b মাইনাস x, এই ইন্টিগ্রেশনের মানও তাই আসবে। এটা আজকে আমরা প্রুফ করব, রাইট? এটা অত্যন্ত অত্যন্ত কিউট একটা প্রশ্ন, মানে প্রপার্টিস অফ ডেফিনাইট ইন্টিগ্রাল। ওকে, এটা করে আমার বেশ কিছু অঙ্ক মানে ছাড়া পড়েছে, সেগুলো করব ওই জন্য আর কি। আচ্ছা, এটা শেখার আগে আমাকে এটা জানতে হবে। মনে করো a টু b, মনে করো এখানে t স্কয়ার ইন্টু dt থাকলো, রাইট? এখন আমার প্রশ্ন, এটা ইকুয়াল টু যদি আমি ইন্টিগ্রেশন করে দিই তোমাদেরকে, তাহলে t স্কয়ার ইন্টিগ্রেশন কি? t কিউব বাই 3 দিয়ে এখানে লিমিট বসানোর নিয়মটা কি? আগে চলকের জায়গায় আপার লিমিট বসবে, অর্থাৎ b কিউব বাই 3 মাইনাস a কিউব বাই 3, রাইট? এবার আসো, আমি লিমিটটা ঠিক রেখে এই পুরা জিনিসটাকে লিখবো এবার x স্কয়ার ইন্টু dx। তোমার সমস্যা আছে? এটা ইকুয়াল টু, এবার বলো তো দেখি, a টু b x স্কয়ার ইন্টিগ্রেশন কি? x স্কয়ার ইন্টিগ্রেশন কি? x কিউব বাই 3 দিয়ে লিমিট বসাবো a থেকে b পর্যন্ত। দিস ইকুয়াল টু কত? b কিউব বাই 3 মাইনাস a কিউব বাই 3। কি ক্লিয়ার? এই দুটো কি আলাদা? একই জিনিস। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, তুমি এখানে লিমিট যদি ঠিক রাখো, তোমার পুরা ইন্টিগ্রাল ফাংশনকে অন্য কোন চলকের ইন্টিগ্রাল দিয়ে লিখতে পারবা। অর্থাৎ আমি বলতে চাচ্ছি a টু b, এখানে f of x ফাংশন এর জায়গায় যদি আমি ইন্টিগ্রেশন a টু b f of t dt বসাই, নো প্রবলেম। এখানে f of x ফাংশনের ক্ষেত্রে এটা ছিল t এর ফাংশন, আমি নিয়েছি এখানে x এর ফাংশন, সমস্যা কোথায়? বাট আকারটা দেখতে দেখতে লাগবে একই রকম কিন্তু নিয়েছি। দেখো কি ক্লিয়ার? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এই জিনিসটা আমার লাগবে, তো এই জন্য এই জিনিসটা প্রমাণ করতে গিয়ে এটা আমার লাগবে। ওকে, এবার আসো, এবার কথায় আসি আমরা।
তাহলে ভাইজান এবার তোমরা বলবা, আমি বলবো না। আমি এটা প্রমাণ করতে চাই যে এই ইন্টিগ্রেশনের মানও যা হয় এই ইন্টিগ্রেশনের মানও তাই হয়। ওকে, দেখো আমি রাইট সাইডটা নিয়ে কাজ করব। রাইট সাইড এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন a টু b f অফ a প্লাস b মাইনাস x ইন্টু dx। বলো কিছু করেছে? কিছু করেছে? কিচ্ছু করেনি। এখন আসো, আমার এই ফাংশনটা দেখতে f অফ x আকৃতির, তাহলে এটা ইকুয়াল টু আমরা আরেকটা চলক দিয়ে রিপ্লেস করি। তাহলে ধরে নিই a প্লাস b মাইনাস x এটা ইকুয়াল টু t ধরে নিলাম। তাহলে f অফ t আকার ধারণ করবে। আচ্ছা, a তো ধ্রুবক, ডিফারেন্সিয়েশন 0, b এর ডিফারেন্সিয়েশন 0 মাইনাস x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন 1। যে পাশে x থাকে সে পাশে আমরা dx লিখি, যে পাশে t থাকে সে পাশে dt লিখি। বলো এবার তাহলে dx ইকুয়াল টু কত লিখতে পারবা? মাইনাস dt। কি ক্লিয়ার? এবার আসো, যেহেতু তুমি x এর ফাংশনকে t এর ফাংশনে রূপ দিবা, তাহলে এখানে যে দুটো লিমিট থাকে সেই লিমিট দুটো কার? x এর। এখানে এই অবস্থায় x এর লিমিট, বাট আমি x এর ফাংশনটাকে কিসের ফাংশনে নিয়ে যাচ্ছি বাবা? t এর ফাংশনে। তাহলে আমরা এখানে লিমিট চেঞ্জ করে নেব। ওকে, লিমিটটা চেঞ্জ করব এভাবে যে এখানে x এখানে t, x এর লোয়ার লিমিট a আপার লিমিট b। x এর মান যখন a, দেখো একটু খেয়াল করে, x এর মান যখন a আর a কাটে কি থাকে মাঠে, তাহলে t এর মান থাকে b। আর x এর মান যখন আমি b বসাবো রে ভাই, তাহলে t এর মান আসবে a। অর্থাৎ যেখানে x এর লিমিট a দেওয়া আছে সেখানে t এর লিমিট বসবে। সুতরাং দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন f অফ t ইনটু dx এর মান কত? তাহলে মাইনাস দেওয়া এখানে dt। কি ক্লিয়ার হয়েছে? এবারে a লিমিটের জায়গায় কি হবে? t এর লিমিট কত? b। এখানে যখন x এর মান b তখন t এর মান কত? a। আমি কি বোঝাতে পারলাম? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরাই বলো একটু আমাকে, যে এই যে মাইনাস ইন্টিগ্রেশনের আগে একটা মাইনাস আছে, এই মাইনাসটাকে যদি আমরা প্লাস করতে চাই লিমিটটা শুধু উলট পালট হয়ে যায়। অর্থাৎ এখানে হবে a টু b f অফ t dt। এটা একটু আগে আমি তোমাদেরকে বলেছিলাম ফাংশনের রূপ অপরিবর্তিত রেখে চলক চেঞ্জ করা যায় যদি নির্দিষ্ট যোগজ হয়। সুতরাং এটাই কাটে তুমি লিখতে পারবা a টু b f অফ x dx। বলো এই রূপ আর এই রূপ কি পরিবর্তন হয়েছে? অতএব আমরা তখন থেকে কিসের মান প্রমাণ করলাম? এটা এই জিনিসটা। তাহলে অতএব আমরা বলতে পারি এইটা আর এইটা একই জিনিস। কি ক্লিয়ার? কোনো ভেজাল আছে বাবা? বলো, কোনো সমস্যা আছে? ক্লিয়ার কিনা? চোখাম একটা জিনিস কিন্তু এটা বলে রাখলাম, মাইমিনুল ইসলাম রাতুল, হ্যাঁ ভাইয়া কেতাব স্যারের 10B এর প্রবলেম আছে, পিকচার কি দেবো? হ্যাঁ দিয়ে দিও, ইনবক্সে দিয়ে দিও। জুয়েল ভাই ওয়ালাইকুম সালাম ভাই, দেখেন ভাই 2500 মেম্বার ক্লাস করতেছে, 40 জন, হতাশ। 1.5% ক্লাস করছে ভাই, তার মধ্যে আপনি আছেন একজন। কি ক্লিয়ার কিনা বলো? এবারে আসল খেলাটা শুরু হবে এই অঙ্কের। দেখো এবার, তাহলে আমি যেটা দেখলাম এখন, যে প্রপার্টিসটা দেখলাম, যে ইন্টিগ্রেশন a টু b f অফ x dx, এটার মানও যা হবে ইন্টিগ্রেশন a টু b f অফ লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস x ও তাই হবে। অ্যাকচুয়ালি আমি পড়ি এভাবে, অর্থাৎ এখানে x এর যে ফাংশনে থাক না কেন, x এর যে ফাংশনে থাক না কেন, রাইট? তাহলে লোয়ার লিমিট a আর আপার লিমিট কত? b,
আমি এই x কে রিপ্লেস করে দিয়ে কি বসাইছি এখানে লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস x বসাইছি পাগলিরা, রাইট। অর্থাৎ আমি এটা আদর্শ রূপ যদি লিখি এরকম লোয়ার লিমিট আপার লিমিট f অফ x dx, এখানে x এর ফাংশনে তাহলে x এর স্থলে লিমিট অপরিবর্তিত রেখে লোয়ার লিমিট আপার লিমিট এটা ঠিক থাকবে, শুধু x এর জায়গায় কি বসানো যাবে বলো তো, লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস x ইন্টু dx এটা লেখা যাবে কিনা বলো, হ্যাঁ কি ক্লিয়ার? আর যদি ভাইজান আমি এই ধরনের অঙ্ক দিই তাহলে কেমন লাগবে দেখো। মনে করো এই ধরনের একটা অঙ্ক দিলাম, ইন্টিগ্রেশন 2 থেকে 5 দিলাম, এরকম একটা অঙ্ক, সমস্যা আছে? এখানে x ইন্টু আমি প্রশ্ন দিলাম এরকম 7 মাইনাস এক্স অল টু দি পাওয়ার 10। এই অঙ্ক যদি সাধারণ নিয়মে করতে যাও বাটাম বুটাম খুলে একবার তামা তামা হয়ে যাবে, কারণ এটাকে যদি বিস্তার করো 7 মাইনাস এক্স অল টু দি পাওয়ার 10 এটা বিস্তার করতে গেলে 11টা পদ আসবে, প্রত্যেকটা পদের সাথে আবার x গুণ হবে, ঘটনা সঠিক কিনা? বাট এটা একটা x এর ফাংশন, এই x এর ফাংশনে যেখানে যেখানে x দেখতে পাচ্ছ আমাদের এই অধিকার আছে যে এই লিমিট অপরিবর্তিত রেখে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস x বসাতে পারবো। তাহলে এই x এর জায়গায় কি বসাতে পারবো বলো তো, লোয়ার লিমিট আর আপার লিমিটের যোগফল কত? তাহলে এখানে বসাতে পারবো 7 মাইনাস এক্স, আবার 7 মাইনাস এই x এর জায়গায় কি বসাতে পারবো আবারও 7 মাইনাস এক্স এর উপর 10 dx। ভাইজান দেখো আমি কিচ্ছু করিনি, এখানে যেখানে যেখানে x এর ফাংশন ছিল, মানে x এর ফাংশন তো গোটাটাই, যেখানে যেখানে x আছে আমি কিন্তু এটা দ্বারা ওটাই বুঝাইছি, আমি x কে রিপ্লেস করে দিয়ে লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস x বসাবো, লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস x, আবার এই x এর জায়গায় লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস x। প্রিয় শিক্ষার্থী ভাই ভাবিরা এখানে 2 থেকে 5, এবার তোমরা বলো 7 মাইনাস এক্স থাকলো ইন্টু এই 7 আর 7 কেটে যাবে, তাহলে থাকবে তোমার মাইনাস প্লাস এক্স টু দি পাওয়ার 10। দেখো এখানে 11টা পদ লাগলো না, এখন গুণ করে ইন্টিগ্রেশন করা যাবে না? ওরে পাগলারা, নইলে এটা বিস্তার করলে তো নিস্তার পাইতা না তোমরা। ইন্টিগ্রেশন 2 থেকে 5, এবার এখানে ভিতরে গুণ করে দিলে 7x টু দি পাওয়ার 10 মাইনাস x টু দি পাওয়ার 11 ইন্টু dx। বলো এবার ইন্টিগ্রেশন পারবা না? এটা ইকুয়াল টু 7 ইন্টু x টু দি পাওয়ার 11 বাই 11, পাওয়ার একটা বাড়বে সেই পাওয়ার দ্বারা ভাগ হবে, মাইনাস x টু দি পাওয়ার 12 বাই 12। ওকে, দিয়ে লিমিটটা আমরা বসিয়ে দেব 2 থেকে 5। বলো পারবা কিনা? লিমিটটা বসিয়ে রেখে দেবা, তাহলেই হবে, হিসাব করা লাগবে না তোমার। x এর জায়গায় আপার লিমিট অর্থাৎ 5 টু দি পাওয়ার 11, 7 ইন্টু 5 টু দি পাওয়ার 11 বাই 11, মাইনাস 5 টু দি পাওয়ার 12 বাই 12, তারপরে মাইনাস লোয়ার লিমিট, আগে আপার লিমিট বসিয়ে নিবা মাইনাস লোয়ার লিমিট বসিয়ে নিবা। কি বোঝা গেল কিনা বলো? পারবা তো? খুবই কিউট একটা অঙ্ক কিন্তু, রাইট? আরো মজার বিষয়, এরকম অঙ্ক আরো হতে পারে তোমাদের, যেমন ভাইজান এই ধরনের কিছু অঙ্ক দেখা গেছে জীবনে। এই অঙ্কটা বইটা আসা প্রশ্ন বলে রাখলাম, 0 to 4 x ইন্টু রুট ওভার 4 মাইনাস এক্স ইন্টু ডিএক্স। জানি না এই অঙ্ক ছেলেমেয়েরা কিভাবে করে। 4 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার হাফ আছে, যদি দ্বিপদীর উপরে যদি আমরা একটা পাওয়ার ভগ্নাংশ হয় বা ঋণাত্মক পাওয়ার হয়, এটাকে বিস্তার করতে অসীম ধারা পর্যন্ত চলে যায়, ইন্টিগ্রেশন শেষ হবে না। ঠিক আছে, এই জন্য আমরা এটাকে একটা চলকের মাধ্যমে নিয়ে চলে আসবো। কিভাবে দেখো, লোয়ার লিমিট কত, আপার লিমিট কত, যোগফল কত 4। তাহলে x এর স্থলে আমরা কি লিখবো, লিখতে পারি 0 to 4, x এর জায়গায় লিখবো লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস এক্স, রুট ওভার 4 মাইনাস, বলো x এর জায়গায় কি লিখবো আবার 4 মাইনাস এক্স ইন্টু ডিএক্স। ডান সাইডে তোমরা সূত্রটা লিখে দিতে পারো যে আমি কোন প্রপার্টিসটা ইউজ করেছি এখানে, এই সূত্রটা লিখে দিতে পারো যে যেহেতু a টু b f of x dx এইটাও যা, আবার এই ইন্টিগ্রেশনও তা, a টু b
এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ইন্টু ডিএক্স। কি ক্লিয়ার ভাইজান? কি বলতে পারবা কিনা বলো? এটুকু ক্লিয়ার? এবার দেখো এই অঙ্কটা করতে কি মজা লাগে। ইন্টিগ্রেশন 0 টু 4 মাইনাস এক্স ইন্টু এখানে 4 আর 4 বেলায় কেটে গিয়ে রুট এক্স অর্থাৎ এক্স টু দি পাওয়ার হাফ থাকবে। ওকে বলো এবার এটা দ্বারা এখানে ভিতরে গুণ করা যাবে না? ভিতরে গুণ করে ইন্টিগ্রেশন যোগ্য ফাংশনে চলে আসবে ভাইজান। এইটা ইকুয়াল টু 0 টু 4 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এক্স টু দি পাওয়ার 3/2 ইন্টু ডিএক্স। বলো এই যে এক্স আর এক্স টু দি পাওয়ার হাফ গুণ করলে এক্স টু দি পাওয়ার 3/2 হয়। দিস ইকুয়াল টু 4 ইন্টু বলো এক্স টু দি পাওয়ার হাফের ইন্টিগ্রেশন কি? এক্স টু দি পাওয়ার একটা বাড়বে 3/2 ডিভাইডেড বাই সেই পাওয়ার দ্বারা ভাগ হবে। কি মিথ্যাটা? মাইনাস এক্স টু দি পাওয়ার 5/2 ডিভাইডেড বাই 5/2 দিয়ে লিমিটটা বসিয়ে দিবা। আগে লোয়ার লিমিট এখানে 0, এখানে আপার লিমিট 4। এবারে এক্স এর জায়গায় 4 বসাবা মাইনাস এক্স এর জায়গায় 0 বসাবা। কি ক্লিয়ার কিনা বলো? কত সুন্দরভাবে অঙ্কটা হয়ে গেল না? হ্যাঁ বসাতে পারবা তো এক্স এর মান? চাই পারবা। সব ফিলিংস আসবে ভাইজান, কোনো টেনশন করিও না। কি ক্লিয়ার? ওকে রাতুল ঠিক আছে, ইনবক্সে দেখবো ভাই, চেক করবে ইনশাল্লাহ। ক্লিয়ার? দেখো তো ক্লিয়ার্স? ওকে এবার আসো, খেলা তো শুরু হয়নি আসলে, খেলা পাগলারা। আমি এবার এমন কিছু অঙ্ক নিব যে অঙ্কগুলোর অ্যান্সার করতে গিয়ে বাটাম বুটাম খুলে একবার হারিয়ে যাবে একবারে। আমি যে প্রপার্টিসটা শিখলাম, তাহলে এই প্রপার্টিস দিয়ে এই জিনিসটা লক্ষ্য করে দেখো। আমি একটা অঙ্ক দিচ্ছি 0 টু π/2। ওকে sin টু দি পাওয়ার 500x ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার 500x প্লাস cos টু দি পাওয়ার 500x ইন্টু dx। এটা একটা অঙ্ক দিলাম। এই অঙ্কটার মজিদার আগে শোনো, বৈশিষ্ট্যটা শোনো। এর বৈশিষ্ট্য হচ্ছে, সর্বপ্রথম কথা হচ্ছে লোয়ার লিমিট এবং আপার লিমিটের যোগফল হবে π/2। লোয়ার লিমিট এবং আপার লিমিটের যোগফল হতে হবে π/2। এখানে 0 টু π/2 থাকবে এমনটা কোনো কথা না, বাট লোয়ার লিমিট এবং আপার লিমিটের যোগফল হতে হবে কত? π/2। এখানে π/6, এখানে π/3 থাকতে পারে। π/6 মানে 30 ডিগ্রি, π/3 মানে 60 ডিগ্রি, যোগফল কত? 90 ডিগ্রি। এক নম্বর বৈশিষ্ট্য গেল এই অঙ্কের। দ্বিতীয় বৈশিষ্ট্য, লবে যদি সাইন থাকে হরে থাকবে সাইন এবং কজের যোগফল, উপরে যদি কস থাকে নিচে থাকবে সাইন আর কজের যোগফল, অর্থাৎ অঙ্কটা তৈরি হবে সাইন কস দিয়ে। তৃতীয় বৈশিষ্ট্য, প্রত্যেকটা পদের অর্থাৎ সাইন এবং কজের পাওয়ারগুলো হতে হবে সমান, অসমান হলে হবে না। এই জাতীয় প্রচুর অঙ্ক অ্যাডমিশন টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় এসে থাকে। হ্যাঁ এখনো দেখুন এই অঙ্কটা, বাটাম খুলে যাবে যখন এই অঙ্কটা আসবে পরীক্ষায়। ইন্টিগ্রেশন π/6 থেকে π/3 এই ধরনের বই একটা অঙ্ক আছে তোমাদের 1 + 10x ইন্টু dx। এই অঙ্কটা যখন আসে তখন স্যারেরা অন্যভাবে করায়, বাট আমার চিন্তা দিস ইকুয়াল টু π/6 থেকে π/3 সাইন বাই কজ, লসাগু করে উপরে উল্টি দিলে cos x উপরে, নিচে থাকবে sin x প্লাস cos x। বলো ওই বৈশিষ্ট্যের অঙ্ক হলো কিনা? আমি তো 500 পাওয়ার দিয়েছি, এখানে পাওয়ার তো আছে মাত্র 1, দেখেছো? তাহলে উপরে থাকতে হবে শুধু সাইন অথবা শুধু কজ, নিচে থাকবে কত? সাইন এবং কজের যোগফল, সাইন এবং কজের যোগফল। পাওয়ারগুলো কি হবে? অভিন্ন হবে। লোয়ার লিমিট এবং আপার লিমিটের যোগফল কত হবে?
π/2। এই আকৃতির যত অঙ্ক দেখতে পাবা এখানে 500 না 1000 পাওয়ার দাও, 2000 পাওয়ার দাও, গোটা মহাবিশ্ব পাওয়ার দাও, তাও সমস্যা নাই। এই অঙ্কের অ্যান্সার হবে চিরকাল আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2। এখানে যত পাওয়ারই তুমি দাও না কেন এটার অ্যান্সারও যা হবে এটার অ্যান্সারও তাই হবে। এই যে এটা আবার একই মানে তাই হবে তা না, অর্থাৎ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই 2 করে যেটা হবে সেটা হবে অ্যান্সার। দেখবা আমি করবো এই অঙ্ক। এখন আপার লিমিট এবং লোয়ার লিমিটের যোগফল কত হতে হবে প্রশ্ন মতে? π/2, রাইট। লব এবং হরে কি থাকতে হবে? উপরে সাইন থাকলে নিচে থাকবে সাইন কস, উপরে কস থাকলে নিচে থাকবে সাইন কস। সবকটার যোগফল কি হতে হবে? মানে পাওয়ারগুলি কি হতে হবে? অভিন্ন হতে হবে। নট অনলি ফর দিস প্রবলেম বাট অলসো ফর দিস প্রবলেম, অর্থাৎ এটা মনে করো π/3 π/6 থেকে π/3 থাকলো নো প্রবলেম। এখানে মনে করো 10 টু দি পাওয়ার মনে করো যে √10x থাকলো ডিভাইডেড বাই √10x প্লাস √cot x, তাও এই অঙ্ক হবে। এটা dx, এটার অ্যান্সারও একই হবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই 2। তার মানে অঙ্কটা কার কার মধ্যে হবে? হয় সাইন কস দিয়ে অঙ্ক তৈরি হবে, নয়তো বা tan cot দিয়ে অঙ্ক তৈরি হবে, নয়তো বা sec cosec দিয়ে অঙ্ক তৈরি হবে। sec cosec দিয়ে। কি ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারলাম ভাইজান? sin x এবং cos x দিয়ে তৈরি হবে অঙ্ক, অথবা tan x এবং cot x দিয়ে অঙ্ক তৈরি হবে, অথবা sec x এবং cosec দিয়ে অঙ্ক তৈরি হবে। আজকে 20-25টা অঙ্ক লিখে ফেলবা তোমরা এরকম ভাবে যে লোয়ার লিমিট এবং আপার লিমিটের যোগফল যেন π/2 হয়। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই ধরনের একটা অঙ্ক করবো। এখন দেখো আমি একটা অঙ্ক নিচ্ছি, একবারে ফাইনাল একটা অঙ্ক নিচ্ছি এবার, ঠিক আছে? এবার অঙ্ক নেব এরকম, ইন্টিগ্রেশন π/6 থেকে π/3 এটাই নিলাম। ওকে, √sin x নিলাম। তাহলে নিচে কি নিতে হবে তোমরা বুঝতে পারছো অঙ্ক তৈরি করতে? নিচে থাকবে sin cos এবং দুটারই পাওয়ার হবে রুট, তাহলে √sin x প্লাস √cos x ইন্টু dx ভাইজান। কি ক্লিয়ার? দিস ইজ আই মানে আমি, আই মানে এ বলছে এটা আমি, তাহলে ইন্টিগ্রেশন এইটা, তাই কিনা? এবার আসো ভাইজান, আমি তোমাদেরকে জীবনে অনেক কিছু শিখাইছি। কি শিখাইছি জানো? এটা গোটাটাই একটা এক্স এর ফাংশন, গোটাটাই একটা এক্স এর ফাংশন। এই গোটা এক্স এর ফাংশনে কোথায় কোথায় এক্স আছে? এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তোমরা একটু স্যারকে দেখিয়ে দেবা, স্যার দেখেন লোয়ার লিমিট এবং আপার লিমিটের যোগফল, লোয়ার লিমিট যোগ আপার লিমিট ইকুয়াল টু π/6 প্লাস π/3 ইকুয়াল টু কত হয়? π/2, রাইট? আমরা জানি স্যার পৃথিবীর যে কোনো ফাংশনে লিমিট দিয়ে যদি আপনি অঙ্ক দেন, এই লিমিট দুটো অপরিবর্তিত রেখে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা বসাতে পারবো লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস এক্স। তো তোমরাই বলো এই এক্স এর জায়গায় বসাবো লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মানে π/2 মাইনাস এক্স লিখতে পারবো না? ডিভাইডেড বাই √sin অফ এক্স এর জায়গায় কি বসাবো তাড়াতাড়ি বলো? লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস এক্স প্লাস √cos অফ এক্স এর জায়গায় কত বসাবো বলো? লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস এক্স ইন্টু ডিএক্স। এখানে ডান পাশে নোট দিয়ে দিবা, স্যার এটা কেন আমি করতে পারলাম আপনি জানেন? আমি জানি হে যেহেতু a টু b f of x dx এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন a টু b f of a প্লাস b মাইনাস x ইন্টু dx। কি ক্লিয়ার? এটুকু বলে দিতে পারবা না? স্যারকে বলবা স্যার আমি এই প্রপার্টিসটা ইউজ করেছি যে এক্স এর ফাংশনে যেখানে যেখানে এক্স থাকে সেখানে সেখানে লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস এক্স বসাতে পারবো। কি ক্লিয়ার ভাইয়েরা আমার? দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন π/6 থেকে π/3 পর্যন্ত লিখলাম ইনটু √, তোমরা জানো sin অফ π/2 থাকলে সাইনটা কিসে পরিণত হয়ে যায়? তাহলে cos x ডিভাইডেড বাই বলো এটা হবে sin, এটা হবে cos, সাজিয়ে লিখতেছি √sin x প্লাস √cos x। ওকে, dx
এটাকে এইটা আসলে এখান থেকে এটার এটা একই জিনিস, এটা একই জিনিস, এটা ইকুয়াল টু আই, অতএব এটা ইকুয়াল টু আই। কি ক্লিয়ার? ঘটনা সঠিক কিনা বলো? হ্যাঁ, এবার এটা দাও ইকুয়েশন নাম্বার 1, এটা দাও ইকুয়েশন নাম্বার 2, রাইট? এ ভাই এই দুটো ইকুয়েশন যদি যোগ করি অঙ্কটা কিভাবে উপভোগ করবো আমরা খেয়াল করো খালি। এই দুটো জিনিস যদি যোগ করি বাম্পার বাম্পার যোগ হবে, আই আই যোগ করলে 2i। এই দুটো জিনিস যদি যোগ করি আমরা এর হর আর এর হর একই, যোগ করলে লব দুটা শুধু যোগ হয়। তোমাদের কি হুঁশ আছে যে 5/x প্লাস 7/x এটা ইকুয়াল টু 12/x হয়? হ্যাঁ, মনে করো এটা ডিভাইডেড বাই x, এটা কত x, এটা একই কিনা বলো? এর হর আর এর হর একই, তাহলে 1 যোগ 2 হতে পারে 2i ইকুয়াল টু ইন্টিগ্রেশন π/6 থেকে π/3। এবার তোমরা বলো, আমি বলবো না, আমি বললে দোষ হয়। হর কত? হর কত? √sin x প্লাস √cos x, ঠিক কিনা বলো? হ্যাঁ, √sin x প্লাস √cos x, হর এটার হর যা এটার হর তা। ওই যে হর হর যদি সমান হয় লব দুটা শুধু যোগ হয় রে পাগলারা। তা লব দুটা কি কি? √sin x প্লাস √cos x ইন্টু dx। বলো, কিছু মনে করলা? এটা লেখা যাবে কিনা? বাহ, this ইকুয়াল টু রিয়াল্লাহ লব আর হর যদি একই হয় এটা কাইটে কুচি কুচি হয়ে যায়, থাকে তোমার π/6 থেকে π/3, মাত্র dx এর ইন্টিগ্রেশন তুমি করতে পারবা না? বলো dx এর ইন্টিগ্রেশন কত হয়? dx এর ইন্টিগ্রেশন হয় x দিয়ে লোয়ার লিমিট π/6, এখানে আপার লিমিট π/3। বলো লিমিট কিভাবে বসাতে হয়? আগে আপার লিমিট π/3 মাইনাস কি বসাতে হয়? লোয়ার লিমিট π/6। কি ক্লিয়ার? এতক্ষণ ধরে কিসের মান পাইলা? এটা 2i, কিন্তু আমি তো তোমাকে 2i বের করতে বলিনি। অতএব i ইকুয়াল টু আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই 2। আমি কি বলেছিলাম? অ্যান্সার কি এই ধরনেরই বলিনি? কি বলো, ক্লিয়ার কিনা? কোন কি ভেজাল আছে ভাইজান? বলো, তোমরাই বলো এটু ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ওকে, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। রিজওয়ান ক্লিয়ার, রোশন আক্তার ক্লিয়ার ভাই, শ্রাবণী বলছে চখাম ভাই, ঠিক আছে। তাহলে এই ধরনের কয়টা অঙ্ক বানাবে আজকে তোমরা? মোটামুটি গোটা 15-20 অঙ্ক বানিয়ে তোমরা সলভ করে অবশ্যই কামরুন্নেসা কান্তা, খুব সুন্দর একটা অঙ্ক এটা ছিল। √sin x কিভাবে আসলো? ওই কানের উপর দিব হাসনায়না শামসুনেনা আইডি থেকে তুর্য, কানের উপর দিব নি, কিন্তু √sin x কিভাবে আসলো মানে? হ্যাঁ, এখানে তোমার হুঁশ আছে যে এই যে π/2 থাকলে সাইনটা cos x হয়, সাইনটা cos x হয়, আবার cosটা সাইন হয়। হ্যাঁ, কি ঠিক কিনা বলো? লাস্টের আগের লাইনটা মানে এটা কি করে আসলে? মানে যোগ করে এই দুটা যোগ করবা, এর হর আর এর হরটা একই, লসাগু করো, লসাগু করলে লব দুটা যোগ হয় না? ঠিক আছে, তাহলে এই অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল। এবার আসো, এরকম গোটা 15 অঙ্ক তোমরা নিজেরা বানাবা। হ্যাঁ, আমি যদি আজ এই অঙ্ক না দিয়ে পরীক্ষায় তোমাদেরকে এটা দিই তাহলে কেমন লাগবে না বলো তো? ইন্টিগ্রেশন 0 to π/2, ঠিক আছে, এখানে দিলাম dx ডিভাইডেড বাই 1 প্লাস tan to the power nx, এটা দেব, এই অঙ্ক দেব। এটার অ্যান্সার কত হবে? সর্বপ্রথম কাজ হচ্ছে তোমাদের এই tan কে sin বাই cos করে নেওয়া। তাহলে sin to the power n বাই cos to the power n লসাগু করার পরে মনে একটু ভাঙিয়ে দিই আমি, এটা ইকুয়াল টু 0 to π/2, তাহলে এখানে dx ডিভাইডেড বাই এখানে আছে তোমার 1 প্লাস
sin to the power nx divided by cos to the power nx, ঠিক না? এবার লসাগু করে যদি উল্টে দেই তাহলে 0 to pi by 2, উল্টে দিলে হবে উপরে চলে যাবে cos to the power nx divided by ওই তো sin to the power nx plus cos to the power nx। বলে এই অঙ্ক হবে না? হ্যাঁ, এরপরের লাইনে কি করবে? এটা i, যেখানে x আছে সেখানে x এর জায়গায় কি বসাবা? লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস x বসাবা না? তাহলে cosটা সাইনে পরিণত হবে না, সাইনটা কজে পরিণত হবে না, যে আগের মতোই অঙ্ক হবে না? এই অঙ্কের অ্যান্সার π/4 হবে। এটা এমসিকিউ আসলে পাগলাই অঙ্ক। তাহলে তোমাকে ওই কনসেপ্টটা, ওই ফিলিংসটা মনে রাখতে হবে যে লোয়ার লিমিট এবং আপার লিমিটের যোগফল হতে হবে π/2। অঙ্কটা তৈরি হবে সাইন আর কস দিয়ে, ঠিক আছে? উপরে যদি সাইন থাকে নিচে থাকবে সাইন কস, উপরে যদি কস থাকে নিচে থাকবে সাইন কস, উপরে যদি ট্যান থাকে নিচে থাকবে ট্যান কট, উপরে যদি কট থাকে নিচে থাকবে ট্যান কট, উপরে যদি সেক থাকে নিচে থাকবে সেক কোসেক, উপরে যদি কোসেক থাকে নিচে থাকবে সেক কোসেক, এবং সব করার পাওয়ার একই হবে। অ্যান্সার হবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই 2। কি ক্লিয়ার হয়েছে? এই যে একজন অ্যান্সার দিয়েছে π/4 হবে অ্যান্সার, ভেরি গুড। তাহলে এই অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল। এবারে দেখো ভাইজান, কিছু কিছু প্রপার্টিস আছে তোমাকে মানতে হবে আসলে। মনে করো ইন্টিগ্রেশন, মনে করো 2 থেকে 5, এই হচ্ছে একটা মোটামুটি একটা অঙ্ক দিলাম আর কি, 2 থেকে 5। আমি তোমাদেরকে যদি বলি যে x dx এটার মান বের করো, এটার অ্যান্সার কত হবে একটু বের করো, জাস্ট এটা বের করো তোমরা। করো সেটা কত? 21/2। তাহলে এটা অ্যান্সার পাইলা তুমি 21/2, রাইট হয়েছে। এখন আমার প্রশ্ন যে এই অঙ্কটা যদি এভাবে করে আমি 0 to 3, হ্যাঁ, x plus 2 না x plus 2, হ্যাঁ x plus 2 into dx, এটা বের করতে বললাম। এটা করো তো দেখি কত আসে অ্যান্সার। জাস্ট হ্যাঁ 0 to 3 দিয়েছে, এটার অ্যান্সার কত আসতেছে দেখো। করো না, এত মানে চিন্তা করতেছি না। এটার অ্যান্সার কত আসে? x²/2 প্লাস 2x, কি হলো বাবা? 0 to 3, রাইট। তাহলে এবার বলো, আপার লিমিট বসালে 9/2 প্লাস 6, ঠিক। তাহলে এটা ইকুয়াল টু কত আসে? এটা ইকুয়াল টু কত? 21/2। এটাও 21/2, হ্যাঁ হ্যাঁ দেখেছ, এটাও 21/2, এটাও 21/2। তার মানে ইন্টিগ্রেশন সমান, তাই কি না? তাহলে ইন্টিগ্রেশন 2 থেকে 5 এফ অফ না, আমি তোমাদেরকে ফিলিংসটা বলি। দেখো কি ফিলিংস আমি অঙ্কটা লিখলাম, তোমাদের তো হুঁশ থাকতে হবে, তাই না? x dx, এটার মানও যা আসলো, এটার মানও তা আসলো যে 0 থেকে 3, হ্যাঁ। এবার আসছে x plus 2 into dx, এটা এসছে কিনা বলো? হ্যাঁ, এক্সিলেন্ট একটা প্রশ্ন, কয়সিলেন্ট? এক্সিলেন্ট, ঠিক আছে। ফিলিংসটা হচ্ছে এরকম, আমি যখন এই লিমিটের মান, দেখো এখানে যা কমাইছি এখানে তা কমাইছি, কত করে কমাইছি? 2 করে কমাইছি। তাহলে লিমিটের মান 2 করে কমাইছি, এর অর্থ কি রে পাগলারা? ইউ হ্যাভ টু মাথায় রাখতে হবে
যে 2 থেকে 5 এখানে ছিল লোয়ার লিমিট, এখানে ছিল আপার লিমিট, দ্যাট ইজ 5। মনে করো এখানে যে কোনো একটা ফাংশন ছিল, তুমি যা বের করে এসো সেটা হচ্ছে 2 থেকে 5 পর্যন্ত এইটুকুর ক্ষেত্রফল, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যে কাজটা করেছি, আসলে আমি এই ফাংশনটাকে টাইনে এইভাবে সরে নিয়ে এসেছি, এইরকমই রাখেছি। আমি কি করেছি জানো? এই 2কে বানাইছি 0 আর 5কে বানাইছি, এবারে এইটুকুর পার্থক্য কত? 3 না? তাহলে 0, এই 2কে বানাইছি 0 আর 5কে বানাইছি 3 দিয়ে আমি কিন্তু এই ফাংশনটা এইরকমই করেছি, করে এই ফাংশনটাকে এখানে নিয়ে চলে এসেছি রে পাগলারা। ঠিক আছে, তাহলে এইটুকুর এরিয়া আর এইটুকুর এরিয়া কি আলাদা হবে? জাস্ট আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি যে ক্ষেত্রফল এখানে মানে দখল করেছি এই ডেস্কের উপরে, আমি এখান থেকে এখানে চলে গেলাম, তাহলে কি ক্ষেত্রফল আলাদা হবে? না, এই ফিলিংস এই অঙ্ক, রাইট? মনে রাখবা, যখন লিমিট কমাবা তখন ফাংশনটা তুমি বামে সরাও। কত সরাও? বামে সরাও। যখন লিমিট কমাও তখন তুমি মনে করো তোমার জিনিসটাকে বামে সরাইছো, যখন লিমিট বাড়াবা মনে রাখবা তোমার ফাংশনকে তুমি ডানে সরাচ্ছ। কি ক্লিয়ার? আবার বলবো কি, যখন তুমি লিমিট কমাবা দুটারই লিমিট সমপরিমাণ কমাতে হবে, এটাই কনসেপ্ট। দুটা লিমিট সমপরিমাণ কমাতে হবে। যদি সমপরিমাণ কমাও তাহলে মনে করবা তোমার ফাংশনটা বামে সরে এসছে। আমি তোমাদেরকে ফাংশন চ্যাপ্টারে শিখাইছিলাম, একটা ফাংশন বামে সরলে এক্স এর স্থলে এক্স প্লাস যত বামে সরে তত বসাতে হয়, মনে আছে? কি ক্লিয়ার? অর্থাৎ আমি তোমাদেরকে শিখাইছিলাম এক্স এর স্থলে এক্স প্লাস যত বসাবা ফাংশনটা তত একক বামে সরে, আর এক্স এর স্থলে এক্স মাইনাস যত বসাবা গ্রাফটা তত একক ডানে সরে। কি শিখায়নি এটা বলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমি যদি এখন তোমাদেরকে প্রশ্ন দিই, এরকম প্রশ্ন এমসিকিউ এসে ঢাকা ইউনিভার্সিটিতে ছেলেমেয়েরা গা ঘামে বের হয় ক্লাসরুম থেকে, শীতের সময় অ্যাডমিশন টেস্ট হয় তাও মানে গা ঘামে যায়। এরকম যে 5 থেকে 11 এফ অফ এক্স ডিএক্স এটা ইকুয়াল টু 70 হলে, এরকম প্রশ্ন আসে ভাইজান, এইটা ইকুয়াল টু 70 হলে, ঠিক বলছি কি না? এবারে তোমাকে বলছে যে ইন্টিগ্রেশন 7 থেকে 13 এফ অফ এক্স মাইনাস 2 ডিএক্স ইকুয়াল টু হোয়াট? চিন্তা করো, ছেলেমেয়েরা ফাংশন খুঁজে বেড়ায়। হাই হাই, পৃথিবীতে এমন কি ফাংশন আছে যার ইন্টিগ্রেশন করে 5 আর 11 বসে 70 আসে? এরকম ফাংশন খুঁজে বেড়ায় তখন। বাট ফিলিংসটা আসো, ফিলিংসে আসো, মানে অনুভূতি শক্তি বাড়াও যে এখানে আমি কিচ্ছু করে নি। দেখো এই দুটার সাথে কি যোগ করেছি, তার মানে 2 ঘর ডানে নিয়ে চলে গেছি ফাংশনটাকে, অর্থাৎ 7 থেকে 13, 5 থেকে 11তে ছিল ফাংশনটা সীমাবদ্ধ, এবারে নিয়ে গেছি 7 থেকে 13 মাঝে, তার মানে এদেরকে 2 একক ডানে সরাইছে। কোন একটা ফাংশনকে যদি ডানে সরাতে হয় এক্স এর স্থলে এক্স মাইনাস তত দিতে হয়। কি ক্লিয়ার? বলো তো, এক্স এর স্থলে এক্স মাইনাস 2 দেওয়া মানে কি ফাংশনটাও ডানে সরে গেছে? আবার লিমিট দুটার 2 করে বাড়াইছি মানে লিমিটটাও ডানে সরে গেছে। সুতরাং এটার অ্যান্সার কি আলাদা হবে? তাহলে এটা ইকুয়াল টু হোয়াট? এটা ইকুয়াল টু 70। কি ক্লিয়ার ভাইজান? কি ক্লিয়ার? আর এরকম অনেক কথাবার্তা আছে ভাইজান, মেলা কথাবার্তা আছে, এগুলো অনেক ফিলিংস আলা অঙ্ক। আবার যদি তুমি এটা রিটেনে করতে চাও সেটা আমি করে দিতে পারবো। রিটেনে আসলে কিভাবে করবা? ফিলিংস দিয়ে তো খুব বললে এটার অ্যান্সার 70 হবে। রিটেনে যদি করতে চাও দেখো সেটাও বলে দিচ্ছি। তাহলে তোমরা একটা কাজ করো, এখানে বলবো ধরে x মাইনাস 2 এটা ইকুয়াল টু টি দিলাম, অতএব dx ইকুয়াল টু কি হবে? তাড়াতাড়ি বলো। dx ইকুয়াল টু হবে dt, রাইট? এবারে লিমিট চেঞ্জ করবা না, তোমরাই বলো, এবারে তোমরাই বলো
এখানে এক্স এর লিমিট তাই না বলো, এতগুলো দাগ দিলাম করে। এক্স এর লিমিট আর টি এর লিমিট। এক্স এর লিমিট এখানে টি এর লিমিট। এক্স এর লোয়ার লিমিট 7, আপার লিমিট 13। তোমরা বলো এক্স এর মান যখন 7 তখন টি এর মান 5, এক্স এর মান যখন 13 টি এর মান তখন 11। তো দিস ইকুয়াল টু, তোমরাই বলো এক্স এর লিমিট যখন 7 টি এর লিমিট কত 5, এক্স এর লিমিট যখন 13 তখন টি এর লিমিট কত 11। দিস ইজ এফ অফ টি ইনটু ডিটি। আমি তোমাদেরকে বলেছিলাম লিমিট ঠিক রেখে ফাংশনের চেহারা অপরিবর্তিত রেখে চলক চেঞ্জ করে দেওয়া যায়, অর্থাৎ এফ অফ এক্স ইনটু ডিএক্স। কি ক্লিয়ার? বলো হোয়াট ইজ দিস? দিস ইজ 70, দিস ইজ 70। হোয়াট এ ফিলিংস। কি ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ, আজ আমি এই অঙ্ক না দিয়ে এরকম অঙ্ক দিতে পারি, আমার শখের তো শেষ নাই। ঠিক আছে, ইন্টিগ্রেশন 3 থেকে 7 এফ অফ এক্স মাইনাস 3 এটা ডিএক্স, এটা ইকুয়াল টু 50 হলে ইন্টিগ্রেশন 2 থেকে মনে করো 6 দিলাম, 2 থেকে 6 এফ অফ এক্স মাইনাস 2 ইন্টু ডিএক্স। ওয়াও, এক্সেলেন্ট অঙ্ক। কয়সিলেন্ট অঙ্ক? এক্সেলেন্ট। কি করেছে দেখেছো? একই জিনিস, একই কথা। আমি এখানে 1 করে কমাইছি, এখানে লোয়ার লিমিট এবং আপার লিমিটে 1 করে কমাইছি। তাহলে এক্স এর স্থলে 1 করে কমাইছি মানে কি গ্রাফকে বামে সরে নিয়ে এসেছি। তাহলে এই গ্রাফটা, এই গ্রাফ থেকে এখানে যেতে গেলে এই গ্রাফটা কত একক বামে সরেছে? 1 একক বামে সরলে এক্স এর স্থলে এক্স প্লাস 1 বসাতে হবে। বলো এখানে যত লিমিট যত কমাবো এক্স এর স্থলে এক্স প্লাস তত বসাবা, বাস সোজা হিসাব, অঙ্ক হবে। তাহলে এটার মান যদি 50 হয় ওটার মান কেন 50 হবে না? কি ঠিক না? বলে রাখলাম এই অঙ্কের অ্যান্সার তোমরা ছাড়া এই দেশের আর কেউ পারবে না। কি ক্লিয়ার ভাইজান? আগামী দিন আবার এরকম সুন্দর সুন্দর অঙ্ক নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত থাকলো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, করোনা থেকে দূরে থাকো এবং সবাইকে নিরাপদে রাখো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।